আসসালামু আলাইকুম সকলকে। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে আমাদের দেশে সবচেয়ে বেশি বহুল প্রচলিত যে যে সম্পর্কে মানুষ সবচেয়ে বেশি জানতে চায় সেটা হচ্ছে আমি ওজন কমাবো কিভাবে। আচ্ছা, প্রথমে একটা জিনিস একটু বলি আপনাদের সাথে, সেটা হচ্ছে ওজন আসলে বাড়লে কি সমস্যা হয়। প্রথমত হচ্ছে ওজন বাড়লে আমাদের দেহের যে পরিমাণ ওজন থাকার কথা সেটার থেকে যদি বেশি ওজন থাকে তাহলে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া অর্থাৎ রাতে ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে যাওয়া, এছাড়া শ্বাসকষ্ট এবং শরীরের দুর্বলতা এই সমস্যাগুলো দেখা দেয়। সেজন্য আজকে আমি 4টি বিষয় নিয়ে আলোচনা করব, যে 4টি বিষয়ে যদি আমরা খেয়াল রাখি তাহলে খুব দ্রুত আমাদের ওজন কমানো সম্ভব। এবং আমি আপনাদেরকে কাছে শেয়ার করব যে কিভাবে আমি মাত্র 1 মাসে 2 কেজির মতো ওজন কমিয়েছি। প্রথমত যে জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে লিকুইড ক্যালোরি ডায়েট, এটাকে কমিয়ে আনা। এখন লিকুইড ক্যালোরি ডায়েট বলতে কি বোঝায়, সেটা হচ্ছে যে আমরা যে জুস, কফি বা হচ্ছে যে কোল্ড ড্রিঙ্কসগুলা, পেপসি, কোক, ফান্টা, 7 আপ, এই জিনিসগুলোকে বলা হচ্ছে লিকুইড ক্যালোরি। এই জিনিসটা যখন আমরা এগুলো খাই, এগুলোকে আমরা খাবার হিসেবে খাই না, আমাদের ভালো লাগছে তাই সেই জন্য আমরা খাচ্ছি। এই জিনিসগুলো খাওয়ার পরে যেটা হয়, আমরা এক কাপ কফি খেলাম, আমরা কফি খাওয়ার পরে যেটা হবে প্রায় 200 কিলো ক্যালোরি আমরা আমাদের শরীরে ইনটেক করে ফেলতেছি। কিন্তু আমি কিন্তু ওই দিন রাতে ঠিকই আমি ভাত খাবো বা আমার যে যা 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 খাওয়ার দরকার সে সবকিছু কিন্তু আমি খাবো, কিন্তু আমি যে এক্সট্রা 200 কিলো ক্যালোরি আমার শরীরে ইনটেক করছি সেটা কিন্তু আর আমার বার্ন করা সম্ভব হচ্ছে না, যার কারণে এই এক্সট্রা কিলো ক্যালোরি যে শক্তিটা সেটা আমার শরীরে জমে যাচ্ছে এবং সেটা থেকে আমার ওজন বৃদ্ধি পাচ্ছে। তাহলে প্রথমত আমরা এই এক্সট্রা লিকুইড ক্যালোরি ডায়েট এটাকে আমি পুরোপুরি বাদ দিয়ে দিয়েছিলাম। দ্বিতীয়ত যেটা সময় মতো খাবার খাওয়া। খাবার খাওয়ার একটা নির্দিষ্ট সময় আছে, যেমন সকালের নাস্তা সেটা হচ্ছে সকাল 7টা থেকে 9টার মধ্যে খেয়ে ফেলা, দুপুরের ভাত দুপুর 1টা থেকে 3টার মধ্যে খেয়ে ফেলা এবং রাতের খাবার সন্ধ্যা রাত 8টা অথবা সর্বোচ্চ 9টা এর মধ্যে খেয়ে ফেলা। দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে সময় মতো খাবার খাওয়া, অর্থাৎ টাইমলি আপনাকে খাবার খেতে হবে। এরপরে যেটা সেটা হচ্ছে প্রতিদিন সকালবেলা 30 মিনিট করে হাঁটা। আমি যেটা করতাম সেটা হচ্ছে প্রতিদিন সকালবেলা আমি হাঁটতে যেতাম এবং 30 মিনিট আমি হাঁটতাম, এমনভাবে হাঁটতাম যে 30 মিনিটে আমি 3 কিলোমিটার পথ আমি পাড়ি দিতে পারছি। আমি সেটা ক্যালকুলেশন করতাম, হিসাব করতাম যে 30 মিনিটে 3 কিলোমিটার পথ আমি পাড়ি দিচ্ছি। এবং এতে যেটা হতো আমাকে প্রচুর আমি ঘামতে থাকতাম এবং এতে আমার ওজনটা কমে গেছে। এবং সপ্তাহে 5 দিন এভাবে হাঁটা উচিত বা হাঁটা যায়, তবে পরপর 2 দিনের বেশি গ্যাপ দেওয়া ঠিক হবে না। অর্থাৎ আজকে আপনার ভালো লাগবে না, আপনি আজকে গেলেন না, কিন্তু কালকে তাহলে আপনাকে যেতে হবে। অর্থাৎ পরপর 2 দিন আপনি গ্যাপ দেওয়া ঠিক হবে না। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে প্রচুর পরিমাণে পানি খাওয়া। পানি কিভাবে খাওয়া, আমরা যখন খাবার খাই আমাদের মধ্যে প্রচলিত একটা বিষয় আছে যে খাওয়ার আগে পানি খাওয়া উচিত না। এটি একটা ভ্রান্ত ধারণা। যদি খাওয়ার আগে পানি খাওয়া হয় এতে যেটা হয় আমাদের পাকস্থলীটা কিছুটা ভরে যায়, যার কারণে আমাদের এক্সট্রা যে খাবারটা খাওয়ার যে রিকোয়ারমেন্ট বা আমাদের খাওয়ার যে ইচ্ছাটা সেটা অনেকাংশে কমে যায়, যার কারণে এক্সট্রা ক্যালোরি আমাদের শরীরে আসবে না, আমাদের খাবার খাওয়ার অ্যামাউন্টটা বা খাবার খাওয়ার পরিমাণটা কমে যাবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে 2 গ্লাস পানি এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে খালি পেটে 2 গ্লাস পানি খাওয়া। ধন্যবাদ সকলকে।